আজকে ভীষণ সহজে একটা জলখাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে আর এটা ভীষণ হেলদি। আমি নিয়েছি 2টো ডিম, অল্প পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি। তোমরা যদি এর বাইরে দিতে চাও তাহলে ক্যাপসিকাম কুচি ছোট ছোট করে কেটে, আর দেবে গাজর কুচি, সেটাও একদম ছোট ছোট করে কেটে। তার সাথে নিয়েছি আমি 2 কাপ আটা। তোমরা যদি চাও তাহলে আটা ময়দারও ব্যবহার করতে পারো, শুধুমাত্র ময়দারও ব্যবহার করতে পারো, নাহলে আমি যেরকমভাবে করেছি আটা দিয়ে গোটাটা তৈরি করেছি সেটাও তোমরা তৈরি করতে পারো। এবার পরিমাণ মতো নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবে রঙের জন্য। একটুখানি জল দিয়ে বা তোমরা যদি চাও অল্প একটু দুধ আর জলের ব্যবহার করে নিয়ে একটা ব্যাটার তৈরি করবে, যেটা একদম পাতলা ট্যালট্যালেও হবে না আর একদম গাঢ় ব্যাটারও হবে না। দেখতে পাচ্ছ আমি যেরকমভাবে ব্যাটার তৈরি করেছি ঠিক এতটা গাঢ় রাখলেই তোমাদের হবে। খুব ভালো মতন আগে কিন্তু সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। এবার একটা প্যানের মধ্যে সাদা তেল গরম করে, বা তোমরা যদি চাও সাদা তেলের বদলে অলিভ অয়েলেরও ব্যবহার করতে পারো। ভালো মতন তেলটা গরম হলে 2 হাতার মতো এই যে ওই ব্যাটারটা আছে সেই ব্যাটারটা দিয়ে এক সাইডটা খুব ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর কম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরটা অল্প অল্প কাঁচা থেকে যাবে আর বাইরেরটা রং ধরে যাবে। তাই কম আঁচে একটু ধৈর্য ধরে এই জিনিসটা তোমরা তৈরি করবে। 2 সাইডটা খুব ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর তোমরা গরম গরম নামিয়ে নাও। এই রান্নাটা এতটা সুন্দর লাগে খেতে, বা এতটা হেলদি, আর অনেকক্ষণ ধরে কি হয় বলো তো, পেটটা ভরা থাকে। তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে, তারা যদি টিফিন নিয়ে যেতে চায় স্কুলে, সেটাতেও তোমরা এরকমভাবে একটা ডিমের পরোটা তৈরি করে দিতে পারো, আর ভীষণ নরম তুলতুলে হয়। একটা হয়ে গেছে, আমি আরও একটা তৈরি করছি। আমার মোটামুটি 6-7টা হয়েছে 2টো ডিম আর ধরো 2 কাপ আটা দিয়ে। এবার তোমরা সেই অনুযায়ী তোমাদের মানে পরিবারে কতজন আছে সেটার মানে করে কোয়ান্টিটি অনুযায়ী তোমরা সমস্ত কিছু কম বেশি করে নিতে পারো। কিন্তু কম আছে সমস্ত কিছু খুব ভালো মতন কিন্তু 2 সাইডটা তেল দিয়ে ভেজে নেবে। তোমাদেরকে ভাজা হয়ে যাওয়ার পর কতটা নরম হয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এ দেখো পুরোটা আমি ফোল্ড করে নিচ্ছি, কতটা নরম তুলতুলে হয়েছে নিজেরাই দেখতে পারছো। ভীষণ সুন্দর হয় খেতে। তোমরা বাড়িতে এরকমভাবে ডিমের পরোটা একবার তৈরি করে খেয়ে দেখো। এই ডিমের পরোটাটা কিন্তু সসের সাথে দারুণ লাগে খেতে। সসের বদলে কোনো রকম কোনো সবজি আর অন্য কোনো জিনিসের প্রয়োজন নেই, সস থাকলেই গরম গরম ডিমের পরোটা দারুণ লাগে খেতে।